মনিয়াপা বলছেন বিএনপির নির্বাচন অঙ্গীকারে আছে, জুলাই সনদে আছে, তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে না অথবা রাষ্ট্রপতি কিছুই করতে পারবেন না, সেই রকম সমীকরণে বা সেই রকম অনুসিদ্ধান্তে এখনই কেন যাচ্ছেন? জি, আপনি যেটা বলছেন এটার সাথে আমরা আগে যেটা বলি, মানে এই পর্যন্ত বিএনপি সরকারের যে বক্তব্য সেটার উপর বলি। মুনিয়াপা যেটা বলেছেন গণভোটের উপযোগিতা আসলে নাই, ওনারা স্বীকার করছেন, কিন্তু এই গণভোটের পক্ষে হার পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে কিন্তু ভোট চেয়েছেন এবং অসংখ্য এরকম বড় বড় স্টেজে গিয়ে কথা বলেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হার পক্ষে সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন, না হলে তো 70% ভোট কোথায় থেকে আসলো? তো সেই হিসাবে এই 70% প্রায় জনগণের মতামতকে কিন্তু প্রথম থেকেই একটা উপেক্ষা করার একটা মানসিকতা আমরা দেখছি এবং এটাকে টানতে টানতে একটা পর্যায়ে লাস্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সরকারের এই যে সদিচ্ছার যে অভাব, এই সদিচ্ছার যদি অভাব থাকে তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে বা কমিয়ে খুব বেশি আমরা যে গণতন্ত্রের পথে যেতে চাই, যে জবাবদিহিতামূলক বা সুশাসনের রাষ্ট্র দেখতে চাই, সেটা আসলে খুব বেশি গঠন করা যাবে বলে মনে হয় না। আমাদের তাসনুভা আপা খুব বলছেন আসলে যে বিরোধী দলের আসলে ভূমিকার কথা। তো বিরোধী দলের ভূমিকার কথা আমরা তো যতটুকু বলেছি আমাদের জায়গা থেকে, ওনারা আমাদের অবশ্যই ক্রিটিসিজম করতে পারেন যে আমাদের ভূমিকার ক্ষেত্রে, কিন্তু ইতিপূর্বে বিরোধী দলগুলোর কি ভূমিকা ছিল সংসদে কি ভূমিকা ছিল, এই জাতীয় রিফরমেশনের ক্ষেত্রে, এই জাতীয় পরিবর্তনের ক্ষেত্রে কি ভূমিকা রেখেছেন প্রিভিয়াস গণতান্ত্রিক যে সরকারগুলো ছিল? সেখানে বিরোধী দলের রোল মডেল হিসেবে জাতীয় পার্টিকে ধরছেন? না, জাতীয় পার্টি তো লাস্ট গেছে, তার আগে তো বিএনপি বিরোধী দল ছিল, তার আগে তো আওয়ামী লীগ বিরোধী দল ছিল, তার আগে তো এটা ছিল। তো তাদের ভূমিকা সেই সময় কি ছিল সেগুলো যদি আপনি সামনে নিয়ে আসেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের জায়গা থেকে, তখন তো জুলাই হয় নাই, কিন্তু সেই জুলাই হয় নাই বিধায় তো শুরু থেকেই আমরা আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করেছি। এখানে যদি আমরা রাষ্ট্রপতি প্রার্থী না দিতাম, আপনারা জুলাইতে খুবই সক্রিয় ছিলেন, কিন্তু দেয়ালের লেখা মানুষ যে রাষ্ট্র সংস্কারের কথা বলছিল, সেই জুলাইটা আপনি বলেন, সেই জুলাইয়ের সাথে কি বিএনপি নাই? সেই জুলাই আন্দোলনে বিএনপি ছিল না? বিএনপির কর্মীরা ছিল না রাস্তায়? তাদের কর্মীরা জীবন দেয়নি? দিয়েছে তো, সবাই মিলেই তো আমরা জুলাই সংগঠিত করেছি। কিন্তু সেই বিএনপি সেই জায়গা থেকে কেন সরে আসছেন? দায়িত্বটা কি বিএনপির ঘাড়েও নাই? বিএনপিকে এটাকে করে না? নিশ্চিতভাবে বিএনপির ঘাড়ে আছে, কিন্তু জামাতের ঘাড়েও পড়ে না। সেটা তো অবশ্যই আমাদের জায়গা থেকে তো আমরা সেটার ব্যাপারে সর্বোচ্চ এমফ্যাসিস দিয়ে কথা বলার চেষ্টা করছি। এখানে শুধুমাত্র রাষ্ট্রপতিকে প্রার্থী আমরা কেন দিলাম এটা, রাষ্ট্রপতিকে প্রার্থী না দিলে তো বিএনপি যাকে প্রার্থী দিত তাকেই তো হয়তো আমাকে ভোট দিতে হতো অথবা না আমি ভোট দিতাম না। বিষয়টা এমন অ্যারেঞ্জমেন্ট হইতো, আমি যাইতাম না, বিষয়টা এমন ছিল। কি হইতো তাতে? আজকে যেটা হয়েছে সেটা তার চেয়ে কি বেশি হয়েছে? তার থেকে বেশি হয়েছে যে আমরা অন্তত এইটাকে উপস্থাপন করতে পেরেছি যে আমরা অন্তত আমাদের পছন্দের একজন প্রার্থীকে ভোট দিতে পেরেছি। আচ্ছা, আমাদের মনোনীত একজন প্রার্থীকে ভোট দিতে পেরেছি, আমরা একটা সিম্বলিক উপস্থাপন করতে পেরেছি, আমরা একজন প্রার্থী দিতে পেরেছি। বিষয়টা এমন। তো এইটার জায়গা থেকে আমরা, আপনি বলছেন রাষ্ট্রপতির ক্ষমতা বাড়লেও খুব বেশি মৌলিক বা গুণগত কোনো পরিবর্তন হবে না? যদি সংবিধানের যে রিফরমেশনের কথা আমরা বলছি, যে সংস্কারের কথা বলছি, সেই সংস্কার যদি না হয়, যেভাবে মানে যে বর্তমান প্রচলিত সংবিধান সংশোধন না হলে সংস্কার কিভাবে হবে? আপনারা তো সংশোধনেই যাচ্ছেন না। সংশোধনের যে প্রসেসগুলো মেনটেন করার কথা ছিল, এবং আমরা প্রথম থেকেই মর্নিং শোজ দ্য ডে আমরা তো বুঝি, তো সেই জায়গায় প্রথম থেকেই যেভাবে আমরা দেখেছি যে মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে, এই যে মানে গুম কমিশন, এই যে আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, জুডিশিয়ারি, এইগুলোর যে বেসিক বিষয় ছিল ইন্টারমিডিয়েট সময় যেগুলো নিয়ে আসা হয়েছিল, সেইগুলো যেভাবে আমাদেরকে পাশ করে দেওয়া হলো, মানে যখন আমরা আইন পাশের ক্ষেত্রে গেলাম সেগুলো ল্যাপস করে দেওয়া হলো, সেগুলো মানে আলোচনায় নিয়ে আসলেন না। তখন থেকেই তো আমরা বুঝতে পেরেছি যে সরকারের অবস্থানটা কোথায়, মোটিভটা কোথায়। সেইটার ক্ষেত্রেই পরবর্তীতে সেগুলোকে তারা অতিরিক্ত রিফরমেশন, সেই রিফরমেশনটা কি মানে যেটা তাজনুভা বাবা বলেছেন যে আপনার কি বলে যে গুম কমিশনের ক্ষেত্রে, সেখানে পুলিশ গুমের সাথে সাধারণত জড়িত, ইতিপূর্বের যেগুলো কেস আছে আপনি যদি করেন, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে আবার আপনার তদন্ত করবে। আপনাকে আরেকটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। দুর্নীতি দমন কমিশনের যে নিয়োগের ব্যাপারটা, সেটাও কিন্তু ছিল রিফরমেশন হবে যে বিরোধী দল মতামত দিবে, অন্যরা মতামত দেবে, তারপরে সেখান থেকে গিয়ে দুর্নীতি দমন কমিশন হবে। যে অ্যাপয়েন্টমেন্ট করছেন আপনি একজনকে দুর্নীতি দমন কমিশনের প্রধান হিসেবে, আপনার অ্যাপয়েন্টেড ব্যক্তি আপনার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নিয়ে আসবে? এটা তো আমরা কোনো প্র্যাকটিস দেখি না। আমরা আজকে বিগত সরকার দুর্নীতি করেছে, তার আগে সরকার দুর্নীতি করেছে, এইগুলোর বর্ণনা শুনছি, কিন্তু রানিং সরকার কি দুর্নীতি করছে তার বিবরণ আমি কোথায় পাবো? কে আমাকে দিবে? কে উপস্থাপন করবে? এটা না করতে পারার কারণে আমাদের টাকা যে বিভিন্ন সময় এই যে প্রায় 29 লক্ষ কোটি টাকা যেটা বিদেশে পাচার হয়েছে বলা হচ্ছে, এটা কিন্তু সরকারে থাকা অবস্থা আমরা জানতে পারি নাই।